এটা এটা নগরে বাবুর খবর। কিছু অলৌকিক কিংবা রহস্যজনক ঘটতে চলেছে। সতর্কীকরণ, এই কাহিনী সম্পূর্ণরূপে কল্পনাভিত্তিক। গল্পে বর্ণিত স্থান, চরিত্র ও ঘটনা সম্পূর্ণভাবে লেখকের কল্পনাধীন। কোনো জীবিত বা মৃত ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে এর সাদৃশ্য পাওয়া গেলে তা নিছক কাকতালীয়। এই কাহিনী শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। দর্শকদের কাছে অনুরোধ, গল্পকে বাস্তবের সঙ্গে মিলিয়ে বিভ্রান্ত হবেন না। ধন্যবাদ নগরে বাবু। আমাদের নতুন বয়েজ ড্রামা আপনাদের সামনে আনার সব প্রস্তুতি সম্পূর্ণ ছিল, কিন্তু কিছু অপ্রত্যাশিত টেকনিক্যাল সমস্যার কারণে নির্ধারিত সময়ে তা প্রকাশ করতে পারিনি। এই দেরির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। খুব শীঘ্রই আমাদের নতুন এপিসোডগুলোর প্রকাশিত ডেট আমরা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করে দেব। আমাদের ফেসবুক পেজের নাম নগরে বাবু। ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে এখন শুরু করছি আমাদের আজকের গল্প, সুন্দরবনের ডাঙ্গায়। সুন্দরবনের ঠিক লাগোয়া একটি ছোট গ্রাম ডাঙ্গা। সন্ধ্যা নেমেছে, চারদিকে আবছা অন্ধকার, ভেজা মাটির সোদা গন্ধ। দূরে জঙ্গল থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক আর শিয়ালের হাঁক। গ্রামের প্রতিটি বাড়িতেই যেন এক চাপা থমথমে ভাব। ছড়া জীর্ণ ঘরবাড়ি, অল্প আলোয় দেখা যাচ্ছে মানুষের চলাফেরা। গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছ, তার নিচেই কিছু গ্রামবাসী ফিস ফিস করে কথা বলছে। 3 দিন ধরে নিখোঁজ সেই পোলাটা। ম্যাছো ভূতের কাজ নয় তো। গত বছরও তো এমন হয়েছিল। কি যে বলেন চাচা, এই 21 শতকেও আপনারা এসব ম্যাছো ভূতের গল্প ছাড়তে পারলেন না। পুলিশকে খবর দিলে ঠিক খুঁজে বের করবে। পুলিশ পুলিশ কি জানে ডাঙার জল কত গভীরে যায়? পুলিশ কি জানে কার অভিশাপে এই গ্রামের ওপর অন্ধকার নেমে আসে? আজ রাত অমাবস্যা, বনের মুখে বলি না দিলে এই গ্রামের একজনও বাঁচবে না। বাতাসে শো শো শব্দ আরো স্পষ্ট হচ্ছে। দূরের জঙ্গল থেকে একটি অদ্ভুত দীর্ঘ নিঃশ্বাসের মতো আওয়াজ ভেসে আসছে, যা সাধারণ কোনো প্রাণীর আওয়াজ নয়। শুনেছিস সেই শব্দটা? বাতেলা দিও না শমশের, বিপদ আসছে। এ কিসের শব্দ? বুনো বাতাসের সাথে মিশে আসা সেই অশুভ শব্দ ডাঙ্গার নির্জনতাকে যেন আরো গভীর করে তোলে। 3 দিন ধরে সেই নিখোঁজ ছেলেটি, অমাবস্যার রাত, আর একটি অজানা ভয়ঙ্কর আওয়াজ। এই কি সেই অশুভ কিছুর প্রথম ইঙ্গিত যা সুন্দরবনের ডাঙ্গায় নেমে আসতে চলেছে? এই কুসংস্কারচ্ছন্ন ডাঙ্গা গ্রামের মাঝে একজনই রয়েছে যে এইসব অলৌকিক বিশ্বাস থেকে বহু দূরে। সে হলো শমশের, শহরের ছেলে। মামার বাড়িতে মাঝে মধ্যে ঘুরতে আসে সে, কিন্তু গ্রামের প্রায় সবকিছুই তার কাছে এখনো অজানা। 2-1 দিন থেকে আবার ফিরে যায় সেই শহরের চেনা কোলাহলে। এবার একটু বেশি ছুটি পাওয়া, থাকার মেয়াদটাও তাই বেড়েছে অনেকটা। কিন্তু গ্রামের মানুষের অদ্ভুত রীতিনীতি আর তাদের ভিত্তিহীন ভয়, সে যেন শান্তি খুঁজে পাচ্ছে না। আপনারা কি বলছেন এসব? ম্যাছো ভূত, অমাবস্যা, এটা কি এখনো সম্ভব? শহরে বসে আমরা এসব হাসি মুখে উড়িয়ে দিই, আর এখানে আপনারা বিশ্বাস করছেন? নিখোঁজ হয়েছে, পুলিশ খুঁজবে, এটাই স্বাভাবিক। তুই কি বুঝবি বাবা? শহরের আলোয় বুনো রাতের অন্ধকার দেখিসনি। এখানে ভূত, প্রেত, জিন, পরী সব জীবন্ত। তোর মতো শহরের পোলাপান এসব বুঝবি না। ডাঙার অভিশাপ যখন তোর ঘাড়ে পড়বে তখন বুঝবি আমাদের পূর্বপুরুষরা ভুল বলেনি। আপনারা এসব নিয়ে পড়ে থাকুন, আমি ঘুমাতে গেলাম। এসব ফালতু কথা আর শুনতে ভালো লাগছে না। শমশেরের মনে প্রশ্ন, বিজ্ঞান আর যুক্তির পৃথিবীতে কি এমন কুসংস্কারের স্থান আছে? নাকি ডাঙ্গার গভীর রাতের অন্ধকার, তার এই অবিশ্বাসী তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি? কুসংস্কার আর বিজ্ঞানের এই সংঘাতই হয়তো ডাঙ্গার অভিশাপকে আরো ভয়ঙ্কর করে তুলবে। দূরে ঝিঝি পোকার একটানা ডাক, বাতাসের মৃদু শো শো শব্দ আরো পরিষ্কার হতে থাকে। এই ডাঙ্গায় রাতের পরিবেশটা গা ছমছমে হয়ে ওঠে। রাত গভীর হয়েছে, ডাঙ্গার আকাশে অমাবস্যার কালো মেঘ যেন আরো ঘন।
এই রাতের মানেই হলো এক গম্ভীর গা শিরানো অন্ধকার। গ্রামের প্রতিটি ঘরে এখন গভীর ঘুম। এই নিস্তব্ধ রাতে কেউ যদি চুরিও করে ধরার মতো কেউ আসবে না, কারণ এখানে মালের থেকে জান অনেক বেশি দামি। এই ভুতুড়ে নীরবতার মাঝে শহরের ছেলে শমশেরের মনে এখনো কুসংস্কারের প্রতি তীব্র বিশ্বাস। শমশের তার বিছানায় গভীর ঘুমে মগ্ন। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে। ঘরের লণ্ঠনের আলোয় তার মুখাবয় আবছা দেখা যাচ্ছে। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক অদ্ভুত শব্দ। শমশেরের ঘুম ভেঙে যায়। তার চোখ খোলা, কিন্তু অন্ধকার আর ভয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না। শব্দটা আবার হলো, আরো স্পষ্ট, আরো কাছে। কে কে ওখানে? শব্দটা থেমে গেল। চিন্তিত নীরবতা। শমশেরের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। এরপর আবার একটি মৃদু কিন্তু স্পষ্ট শব্দ। কেউ যেন তার জানালায় টোকা দিচ্ছে। শমশেরের সারা শরীর হিম হয়ে যায়। এই গভীর রাতে, এই নির্জন ডাঙ্গায় কে টোকা দিচ্ছে তার জানালার কাঠে? এটা কি শুধুই তার মনের ভুল, নাকি ডাঙ্গার কুসংস্কারের কালো ছায়া এবার তার নিজের জীবনেও নেমে এসেছে? ডাঙ্গা গ্রামের সেই ঝরাজীর্ণ মাটির ঘর। শমশের বিছানায় উঠে বসে। তার মুখে ঘুমের রেশ কাটেনি, কিন্তু চোখে স্পষ্ট বিরক্তি আর জেদ। বাইরে গভীর রাতের ইনপিতন নীরবতা, আর শুধু বাতাসের ফিস ফিস শব্দ। শহরের ছেলে শমশের ভূতপ্রেত বা অলৌকিক কিছুতে তার বিন্দুমাত্রও বিশ্বাস নেই। রাতের অদ্ভুত আওয়াজ আর জানালার টোকা তার কাছে নিছকই চোরের উপদ্রব। ঘুমের রেশ কাটিয়ে সে উঠে বসে, দৃঢ় প্রতিজ্ঞ, ধরতে হবে এই রাতের আধারের চোরকে। শমশের সাবধানে দরজা খোলে। বাইরের নিকষ কালো অন্ধকার তার চোখের সামনে এক দেয়াল তুলে ধরে। সে এদিক ওদিক তাকায়। কই, কেউ তো নেই এখানে। তাহলে শব্দটা কিসের হলো? শমশের কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকে, চারদিকে তাকায়। চারপাশের নীরবতা। তার মনের ভিতর দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মনের ভুল একবার হতে পারে, কিন্তু দুইবার একই শব্দ, আবার টোকা। তাহলে কি এটা সত্যিই মনের ভুল, নাকি না এসব ভূতপ্রেতের গল্প হতেই পারে না? সংশয় নিয়ে শমশের যেই ঘরের ভিতর ঢুকতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ে এক ক্ষণিকের ছায়া। বাড়ির পাশের ঘন জঙ্গলের দিকে কেউ যেন গা ঢাকা দেওয়ার জন্য দৌড় দিল। তাহলে এটা মনের ভুল নয়, কেউ একজন ছিল সত্যিই। কিন্তু কে সে? এত রাতে এখানে তার কি কাজ? কোনো চোর নাকি? শমশেরের চোখে এখন ভূত বা অলৌকিকতার ভয় নেই, আছে চোর ধরার প্রবল জেদ। তার শহরের যুক্তিবাদী মন এখনো ভৌতিক ব্যাখ্যা মানতে খুবই নারাজ। ধরতে হবে ওকে। গভীর রাতে সুন্দরবনের ডাঙ্গায় শমশের এখন এক অজানা চোরের পিছু নিয়েছে। সে কি পারবে সেই রহস্যময় ছায়াকে ধরতে, নাকি এই পিছু দেওয়াই তাকে নিয়ে যাবে ডাঙ্গার গভীরতম কুসংস্কার আর ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি? শমশেরের শহরের মন ভূতপ্রেত মানতে নারাজ। তার কাছে এখনো আসল বিলেন হলো সেই রহস্যময় চোর। হাতের মোবাইল ফোনের আলো জ্বালিয়ে সে নির্ভয়ে ঢুকে পড়ল সুন্দরবনের লাগোয়া সেই ঘন জঙ্গলে। সুন্দরবনের জঙ্গল বলে কথা, এখানে ভূতের থেকেও বন্যপ্রাণীর ভয় অনেক বেশি। শমশের সাবধানে জঙ্গলের ভেতর হাঁটছে। তার মোবাইল ফোনে সরু আলো পথ দেখাচ্ছে।
সে চারপাশে সতর্কের দৃষ্টি রাখছে। চোর হোক বা যাই হোক, ধরতে হবে ওকে। বন্যপ্রাণীর ভয় ঠিকই আছে। নিশ্চয়ই কোনো নেকড়ে বা শিয়াল হবে। শমশের একটি মোটা শুকনো গাছের ডাল ভেঙে হাতে নেয়, তার চোখে আত্মরক্ষার প্রস্তুতি। শমশের বনের আরো গভীরে এগোচ্ছে। মোবাইলের টর্চের আলো বনের নিবিড় অন্ধকারকে খুব বেশি দূর করতে পারছে না। যত ভেতরে যাচ্ছে ততই সে এক গভীর নীরবতার মুখোমুখি হচ্ছে, কিন্তু সে রহস্যময় ছায়ার কোনো চিহ্নও নেই। হঠাৎ করে একটি ভয়ঙ্কর অস্বাভাবিক আওয়াজ। শব্দটি কোনো পরিচিত প্রাণীর নয়, এটি যেন এক গভীর যন্ত্রণাদায়ক এবং একই সাথে অত্যন্ত হিংস্র একটি গর্জন, যা শরীরের প্রতিটি হাড়কে কাঁপিয়ে দেয়। এ কিসের শব্দ? শমশেরের শরীর জমে গেল। এমন ভয়ঙ্কর আওয়াজ সে আগে কোনোদিন শোনেনি। এই শব্দটা তার মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করতে শুরু করেছে, যা যুক্তির বাইরে, যা কোনো চোর বা সাধারণ বন্যপ্রাণীর হতেই পারে না। এই কি তবে ডাঙ্গার সেই অলৌকিক শক্তির প্রথম প্রত্যক্ষ অভিজ্ঞতা? সুন্দরবনের গভীর অন্ধকার এবার শমশেরকে গ্রাস করতে চলেছে। সুন্দরবনের এই গভীর জঙ্গলে এত রাতে শমশেরকে সাহায্য করার মতো কেউই নেই। গ্রামের মানুষগুলো এই সময় ঘরের বাইরে পা রাখে না। বন্যপ্রাণীর আক্রমণ হলে বিপদ আরও বাড়তে পারে। এই চিন্তা মাথায় আসতেই শমশের সিদ্ধান্ত নিল ফিরে যাওয়ার। কিন্তু বনের অন্ধকার আর তার লুকানো রহস্য তাকে এত সহজে ছাড়বে? শমশের ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে ঘোরার চেষ্টা করে। তার চোখ অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু তার কান সজাগ। সে তার পড়ে যাওয়ার মোবাইলটি খুঁজে পাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্ধকার এতটাই গভীর যে সে কিছুই দেখতে পাচ্ছে না। না না, আর এক মুহূর্তও না। ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। শমশের যেই পিছিয়ে আসার চেষ্টা করলো, ঠিক তখনই তার চারপাশে কিসের যেন একটি ছুটে যাওয়ার শব্দ। মনে হচ্ছে কিছু তাকে ঘিরে ঘুরছে, প্রথমে এক দিক থেকে, তারপর অন্য দিক থেকে। কে কে ওখানে? কে ঘুরছে আমার চারপাশে? শমশেরের শরীর জমে গেল। সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে কিছু একটা তাকে ঘিরে ঘুরছে। এটি কি বন্যপ্রাণী, নাকি ডাঙ্গার কুসংস্কারে দেখা অদেখা শক্তি যা এখন তার পিছু নিয়েছে? সুন্দরবনের গভীর জঙ্গল এবার শমশেরকে এক অদৃশ্য ফাঁদে আটকে ফেলেছে। জীবন বাঁচানোর তাগিদে শমশের মরিয়া। অন্ধকারে হাতড়ে সে তার পড়ে যাওয়া মোবাইলটি খুঁজে পেল। আলো হাতে আসতেই তার মনে যেন কিছুটা সাহস ফিরে এলো, কিন্তু সেই সাহস তাকে পথ দেখানোর বদলে আরো গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। কোথায় যাচ্ছে সে কিছুই জানে না। এই অচেনা বনের ভিতরে প্রতিটি প্রাকেই যেন এক নতুন বিপদ লুকিয়ে আছে। পালাও পালাও, যেদিকে হোক পালাও পালাও পালাও। শমশেরের মনে এখন আর কোনো যুক্তি কাজ করছে না। চোরের চিন্তা তার মাথা থেকে উধাও। এখন তার একমাত্র লক্ষ্য প্রাণ বাঁচানো। তার মনে হচ্ছে সে যেন ইচ্ছার বিরুদ্ধে আরো গভীরে চলে যাচ্ছে।
যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে বনের আরো অজানা এক প্রান্তে। প্রাণের ভয় এখন তার প্রতিটি শিরায় উপশিরায় ছড়িয়ে পড়েছে। দৌড়াতে দৌড়াতে শমশের হঠাৎ একটি সরু খালের ধারে এসে থামলো। খালের কালো জল অন্ধকারে আরো রহস্যময় দেখাচ্ছে, কিন্তু এই খাল কি তাকে মুক্তি দেবে, নাকি এটি তার জন্য আরো গভীর এক ফাঁদ? সুন্দরবনের গভীর জঙ্গল। শমশের একটি সরু খালের ধারে এসে হাঁপাচ্ছে। তার মোবাইল ফোনের আলো তার হাতে, কিন্তু তার চারপাশে অদৃশ্য কিছু ছুটে যাওয়ার শব্দ এবং সেই ভয়ঙ্কর আওয়াজ এখনও তার কানে বাজছে। সে প্রচণ্ড ক্লান্ত, তার শরীর অবসন্ন। দীর্ঘ পথ দৌড়ানোর কারণে শমশেরের শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। তার পা আর চলছে না। এই গভীর জঙ্গলের মাঝে এই সরু খালের ধারে এসে সে একটু থেমেই বিশ্রাম নেওয়ার কথা ভাবছিল, কিন্তু সুন্দরবনের রাত তাকে একটুকুও শান্তি দিবে না। হাসিটা মানুষের মতো হলেও তাতে কোনো মানবিক উষ্ণতা নেই, বরং সেটি অত্যন্ত শীতল, অশুভ এবং গা ছমছমে। মনে হচ্ছে হাসিটা খুব কাছ থেকে আসছে, কিন্তু তার উৎস বোঝা যাচ্ছে না। কে কে হাসছে? কে ওখানে? এই গভীর জঙ্গলে এত রাতে কে হাসছে? শমশেরের সারা শরীর যেন বরফ হয়ে গেল। তার চোখ দ্রুত খালের দিকে ঘুরে গেল, যেখানে তার মোবাইল ফোনের আলো পড়ছে। আর ঠিক তখনই শমশের তার মোবাইল ফোনের আলো খালের পাশের একটি পুরনো বিশাল গাছের দিকে ফেলে। আলো পড়তেই সে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠে। গাছের ডালে বসে আছে কিছু একটা। আবছা অন্ধকারে তার আকৃতি স্পষ্ট নয়, কিন্তু তার চোখ দুটি যেন জ্বলজ্বল করছে। আর সেই খিনখিনি হাসিটা তার মুখ থেকেই আসছে, যা শমশেরের দিকেই তাকিয়ে হাসছে। শমশেরের সমস্ত যুক্তি, সমস্ত অবিশ্বাস মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তার সামনে যা বসে আছে তা কোনো চোর নয়, কোনো বন্যপ্রাণীও নয়। এই কি তবে সেই অলৌকিক শক্তি যার কথা গ্রামের মানুষ এতকাল ধরে বলে আসছে? ডাঙ্গার কুসংস্কার এবার শমশেরের চোখের সামনে এক ভয়ঙ্কর বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তার জীবন কি এবার এই রহস্যময় সত্তার হাতে? চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শমশেরের শরীর যেন অবশ হয়ে গেছে। তার সমস্ত পেশি জমে গেছে, নড়ার শক্তিটুকুও নেই। কি করবে কিছুই সে জানে না। মস্তিষ্কের প্রতিটি কোষ যেন ভয়ে স্থবির হয়ে গেছে। যুক্তি বা চিন্তা ভাবনার কোনো জায়গা নেই। সামনে শুধু এক অদেখা অলৌকিক সত্তা, যার খিনখিনি হাসি প্রতিটি স্নায়ুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই খিনখিনে হাসিটা ক্রমশ তীব্র হচ্ছে। শমশেরের নিস্তবতা যেন সেই হাসির সাথে এক ভয়ঙ্কর সঙ্গত তৈরি করছে। বনের প্রতিটি পাতা, বনের প্রতিটি ডাল এই ভয়ঙ্কর দৃশ্যের নীরব সাক্ষী। ভয় যখন সমস্ত শরীরকে গ্রাস করে, তখন কেবল একটি জিনিসই বাকি থাকে, চরম আর্তনাদ। শমশেরের ভিতরে সমস্ত জমে থাকা ভয়, অবিশ্বাস আর আতঙ্ক এক মুহূর্তে ফেটে পড়ল।
হঠাৎ করে শমশেরের বুক চিরে বেরিয়ে আসে এক বিকট চিৎকার। শমশেরের চিৎকার বনের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দেয়। চিৎকারটি বনের গভীরে প্রতিধ্বনিত হতে থাকে, যেন অসংখ্য অশরীরী আত্মা তার সাথে গলা মিলাচ্ছে। সেই খিনখিনে হাসি কিছু মুহূর্তের জন্য থেমে যায়। রাত পোহালো, কিন্তু ডাঙ্গা গ্রামে নতুন করে নেমে এলো শোকের ছায়া। সকালে নরম আলোয় গতকাল রাতের বিভীষিকা আরো স্পষ্ট। শমশের, শহরের সেই যুক্তিবাদী ছেলেটি, আজ নিখোঁজ। গ্রামের মানুষগুলো একে অপরের দিকে তাকাচ্ছে, তাদের চোখে প্রশ্ন। এ কেমন অভিশাপ যা প্রতিটি রাতকে কেড়ে নিচ্ছে, প্রতিটি সকালকে করে তুলছে শোকের এক নতুন বার্তা। গ্রামের একটি খোলা জায়গায় রহমত মাঝি, ফাতেমা বিবি এবং আরও কয়েকজন গ্রামবাসী জড়ো হয়ে আছে। ফাতেমা বিবির চোখ ফোলা, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এই ছেলেটাও হারিয়ে গেল, কোনো খোঁজ পাওয়া গেল না ওরও। কি হবে রে বাবা, এই মেছোভূত কি আমাদের আর নিস্তার দেবে না? না না না, এভাবে হলে চলবে না, আমাদের কিছু তো একটা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু একটা করতে হবে, করতেই হবে। কত করে না করেছিলাম, রাতে বেরোস না বলেছিলাম, শুনল না আমার কথা। শহরে এসব না হলে কি হবে, আমরা তো জানি এই ডাঙায় কি হয়। কি আর করার আছে, যা হবার ছিল তাই তো হয়ে গেছে। এর থেকে আমাদের মুক্তি নেই। এই ডাঙা কখনো এই মেছোভূতের অভিশাপ থেকে মুক্তি পাবে না। সুন্দরবনের ডাঙায় মেছোভূতের এই অভিশাপ কি তবে অমর? যে এই গ্রামকে মুক্তি দিতে আসবে তাকেও কি গ্রাস করবে এই কালো থাবা? শমশের কি সত্যি হারিয়ে গেল এই বনের গভীরে? মনে রেখো, যখন সুন্দরবনের মাটি থেকে অন্ধকার জাগে, তখন শুধু বিশ্বাসের আলোই তোমাকে পথ দেখাতে পারে। ডাঙ্গার অভিশাপ যেখানে, সেখানে যুক্তি পরাজিত হয় আর ভয় হয় একমাত্র সঙ্গী। এই গল্প হয়তো শেষ হলো, কিন্তু সুন্দরবনের গভীরে সেই মেছোভূতের সতর্কবালা এখনো শোনা যায়। যা আমার তা আমারই থাকবে, কেউ নিতে এলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। এই এপিসোডের গল্প এখানেই শেষ হলো, তবে এখানেই শেষ নয়। আমাদের পরবর্তী এপিসোডে এক নতুন মোড়, নতুন রহস্য। পরের কাহিনী আরো বেশি টানটান আর রোমাঞ্চকর হতে চলেছে। আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। নগরে বাবু।